কি হবে? কোশ্চেনটা কি আমি একটু মানে করে দেবো? অ্যাজ এ বিজনেসম্যান, একজন ব্যবসায়ী হিসেবে, অ্যাজ এ বিজনেসম্যান, মাই ফাদার অলওয়েজ মেনটেইনড দ্যাট হিজ ট্রানজাকশনস কনস্টিটিউটেড অ্যান ওপেন বুক। বলছে আমার বাবা একজন ব্যবসায়ী হিসেবে, আমার বাবা মেনটেইনড সবসময়ের জন্য বজায় রেখেছিলেন। কি বজায় রেখেছিলেন? মেনটেইনড দ্যাট, এটা বজায় রেখেছিলেন যে হিজ ট্রানজাকশনস, তার যে লেনদেন, ব্যবসায়িক ক্ষেত্রে যে সমস্ত লেনদেন, টাকা পয়সা মালপত্রের যে লেনদেন করাটা, বোঝা গেছে অন্য জায়গা থেকে আনছেন, তিনি টাকা দিচ্ছেন, তার কাছ থেকে নিচ্ছেন, কাস্টমারদেরকে, রিটেলার্সদেরকে জিনিস বিক্রি করছেন, তার যে লেনদেন হচ্ছে, জিনিসপত্র দেওয়া আয় দেওয়া, বলছে সেগুলো সব কি ছিল? কনস্টিটিউটেড, মানে কি দাঁড়িয়েছিল, একদম ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল কার উপরে? অ্যান ওপেন, ওপেন বুক। ওপেন বুক মানে খোলা বইয়ের পৃষ্ঠার মতো। তাহলে এই বিষয়টা দাঁড়িয়েছিল কি? খোলা বইয়ের পৃষ্ঠার মতো দাঁড়িয়েছিল। কি হতে পারে? বলো নিজেরা অপশন গুলো গো থ্রু দ্য অপশনস ওয়ান বাই ওয়ান। আই হোপ অল ইউ উইল আন্ডারস্ট্যান্ড। মানে করো, কি বলছে? বাবা বলছে আমার বাবা ব্যবসায়ী হিসেবে সবসময় জন্য এটা বজায় রেখেছিলেন যে তার যে ব্যবসায়ী সুলভ সমস্ত লেনদেন গুলো ছিল একটা ওপেন, খোলা বইয়ের মতো ছিল। কিরকম ছিল? সমস্ত ট্রানজাকশনস, লেনদেন যা ছিল একদম খোলা বইয়ের মতো। যেমন কি? যেমন কি ধরো বললাম, তিনি একজন শিক্ষক হিসেবে তার ছাত্রদের কাছে তিনি ছিলেন একটা ওপেন বই। অ্যাজ এ টিচার হি ওয়াজ এ ওপেন বুক টু হিজ স্টুডেন্টস বা অ্যামাং হিজ স্টুডেন্টস, তার ছাত্রদের মাঝে তিনি ছিলেন একটা খোলা বই। কি হতে পারে? সেরকম বলছে বাবার সমস্ত ট্রানজাকশন গুলো ব্যবসার ছিল একটা খোলা বইয়ের মতো, একদম খোলা বইয়ের উপর ভিত্তি করেছে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আর কেউ? যেমন আমি বললাম যে একজন শিক্ষক হিসেবে, একজন অনেস্ট সৎ দায়িত্ববান শিক্ষক হিসেবে তিনি তার ছাত্রদের কাছে ছিল একটা খোলা বইয়ের মতো। তার মানে কি? তার ছাত্ররা তার শিক্ষকের জীবনের সমস্ত কিছুই জানে, ভালো মন্দ খারাপ, তার জীবনের সুখ দুঃখ, তার সাফল্য, সমস্ত কিছু। বোঝা গেছে? ওপেন বুক হয়ে যাওয়া মানে কি? টু নো সামওয়ান অর সামবডি ভেরি ইন্টিমেটলি অ্যান্ড ভেরি ডিপ, গভীরভাবে কারুর সম্পর্কে জানলে তবে সে খোলা বই হবে। খোলা বই মানে কি? বই খোলা মানে কি? সবকিছু দেখতে পাচ্ছে। তার মানে কি? তার জীবনে কি ঘটেছে সব। সেই রকম তার ব্যবসার সমস্ত ট্রানজাকশন গুলো কি ছিল? সকলের কাছে স্পষ্ট ছিল যে আমি এই মাল দিচ্ছি, এই দাম, এই দাম, আমি কাকে দিচ্ছি, কোনো গোপন করছে না। তিনি সমস্ত খরিদ্দারের সঙ্গে সমানভাবে ডিলিংস করতেন, যে বাবা দেখো আমি এই জিনিস সবাইকে দিচ্ছি একই দামে, তোমরা দেখে নাও। বোঝা গেছে? তাহলে ট্রানজাকশন গুলো সমস্ত লেনদেন একদম স্পষ্ট ছিল, কারোর কাছে তিনি গোপন করতেন না, সবাইকে একই ভাবে দিতেন, সবাই একইভাবে লেনদেন করতেন। বোঝা গেছে? তার মানে একদম সততার সঙ্গে করতেন, কাউকে ঠকাতেন না, এর কাছ থেকে বেশি নিয়ে নিলাম, তার কাছ থেকে কম, এইসব মানসিকতা তিনি রাখতেন না। একদম খোলা বইয়ের মতো ছিল তার এখন। বোঝা গেছে? তাহলে এটাকে বলা হচ্ছে কি? ওপেন বুক। তাহলে অপশন ডি রাইট আছে। বোঝা গেছে? একদম স্ট্রেইট ফরওয়ার্ড অনেস্ট মিনস, একদম স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্ড অনেস্ট ডিলিংস করতেন, একদম সোজা সাপটা সৎ ব্যবসা করতেন তিনি। অপশন ডি। বোঝা গেল? এই হচ্ছে তাহলে ইডিয়ম। সেইভাবে ইডিয়ম আর ফ্রেজ আমাদেরকে কন্টিনিউ চর্চা করতে হবে, বারবার স্টেপ ফরওয়ার্ড করতে হবে। নেক্সট আমি এর পরে একটা দিচ্ছি তোমাদেরকে, সেটা দেখো। এটা হচ্ছে কি আমাদেরকে যেগুলো দরকার আমি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, এবারে এগুলোর উপরে আমি কাজ করবো, যেমন তোমাদেরকে বোঝাচ্ছি একটু একটু করে, সেগুলো বোঝাবো যে কোন জিনিসগুলো মনে রাখলে সুবিধা হবে, নোট ডাউন করাবো স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, এখানে কটা দিলাম, তোমরা আরো বারবার এগুলো ট্রাই করবে, আমি পরে ক্লাস সময় পেলেও আলোচনা করছি। কখন আছে? ও, the project advanced by leaps and bounds. Very good. বলো the project advanced. প্রজেক্ট মানে কি? কোন একটা প্রজেক্ট কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ধর একটা ব্রিজ তৈরি করা হচ্ছে, তার যে কর্মসূচি, সেই প্রজেক্টটা কি হচ্ছে? বলছে অ্যাডভান্সড, এগিয়ে গিয়েছিল, বাই লিপস অ্যান্ড বাউন্ডস। জানো
লিপস অ্যান্ড বাউন্স মিনস ভেরি র্যাপিডলি। র্যাপিডলি দেখো অপশনস কোথায় আছে, অপশন এ 104, অপশন এ ভেরি র্যাপিডলি। লিপস অ্যান্ড বাউন্স মিনস ভেরি র্যাপিডলি। যেমন কি জিনিসপত্র, the prices of essential commodities at present is growing up, is rising, leaps and bounds। তত্তর করে, যেটা আমরা বাংলায় বলি তত্তরিয়ে বাড়া, খুব দ্রুত হারে বাড়া, তত্তর করে বেড়ে যাওয়া। নেক্সট 105, she is too fond of her own voice। she is too fond, সে নিজেই খুব ভালোবাসে, ফন্ড অফ হার ওন ভয়েস, তার নিজের শব্দ। বলছে লাভ সিঙ্গিং, গান গাওয়া ভালোবাসেন, ভেরি সেলফিশ, খুবই স্বার্থপর, ডাজ নট লিসেন প্রপারলি টু এনি ওয়ান এলস, এগুলো তো বুঝতে পারছো, এ বাদ হয়ে যাচ্ছে তোকে এই দুটো অন্তত। না, ডিতে বলছে ভেরি টকেটিভ। তাহলে কনফিউশন হচ্ছে দুটো, একটা হচ্ছে লাভ সিঙ্গিং আর একটা হচ্ছে ভেরি টকেটিভ। কি হতে পারে, কি হতে পারে বলো? হি ইজ টু ফন্ড অফ হার ওন ভয়েস, হি ইজ টু ফন্ড অফ হার ভয়েস, অপশন ডি, অপশন ডিটাই ভেরি টকেটিভ। ঠিক আছে, সে তার নিজের কথা ভালোবাসে, মানে কি ভয়েসকে, মানে খুব কথা বলেছে, এটাই ভেরি টকেটিভ। ঠিক আছে, নেক্সট যেটা দিচ্ছি দেখো, এটা তোমরা বাড়িতে নিজেরা করবে এবং তার সঙ্গে শুধু অ্যান্সারটা ফাইন্ড আউট করবে না, তোমাদের রেসপন্সিবিলিটিস হচ্ছে তোমরা ট্রাই করবে। কিভাবে? খাতায় লিখে লিখে ট্রাই করবে। কিভাবে? একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, তার সিনোনিমস বের করছি, তাহলে সেখানে দেয়ার আর অলসো 4 অপশনস। ওকে, তার সিনোনিমের সঙ্গে 4টে অপশনস দেওয়া রয়েছে। তোমরা এটা চেষ্টা করবে, ইজ অ্যান্ড এভরি ওয়ান, তোমরা এরকম ভাবে চেষ্টা করবে, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় কি করবে, ওয়ার্ডটা লিখলে, যেটা কোশ্চেন আছে ওয়ার্ডটা লিখে সেই ওয়ার্ডের মিনিংটা বের করলে, নিচে যেগুলো আছে, তাহলে আমার অপশন তো 4টেই আছে, তাহলে অ্যান্সার তো একটাই হবে। তোমরা সেই ওয়ার্ডটা চ্যাট জিপিটি হোক বা যেখান থেকে পারো, তোমরা জানো যেরকম ডিকশনারি হয়, সেখান থেকে ওই ওয়ার্ডের সিনোনিম আরো কয়েকটা করে বের করবে, যে গিভ ইম্পর্টেন্ট বলে বলবে, যে ইম্পর্টেন্ট সিনোনিমাস ওয়ার্ডস কয়েকটা দিল, যদি অপশনের মধ্যে থাকলো ভালো, আর না হলে যে ওয়ার্ডটা আছে তার পাশে আরো লিখে নিলে, ওগুলো তো সিনোনিম। এবার নিচের যে ওয়ার্ডগুলো 4টে আছে তার মধ্যে তো একটা অ্যান্সার হবে, তাহলে তোমরা 4টে দেখবে, এবং যে বিপরীত অন্য শব্দগুলো দেওয়া থাকবে সেইগুলোরও বাংলা মানে হোক বা তারও সিনোনিমাস শব্দ বাংলা লিখে তারও সিনোনিমাস শব্দ চাইলে লিখতে পারো, তখন একটু বেশি ঝামেলা হয়ে যাবে। তোমরা অন্তত যেটা দেয়া থাকবে তার আরো কয়েকটা করে সিনোনিম বের করে নেবে, বাংলা অর্থটা বের করে নেবে, আর অ্যান্সার কোনটা আছে সেটা বের করবে, তার মানেটাও কি বের করে নেবে। মানেটা তো যেটা শব্দ আছে সেই মানেই হবে অবভিয়াসলি, বোঝা গেছে? আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি, তোমরা পরপর পরপর খাতায় এগুলো সাজাবে, পরপর অ্যারেঞ্জ করবে, দিয়ে আমার কাছে নিয়ে আসবে, চেক করে রাখবে, আমি এগুলো আবার চেক করে দেবো। পরের ক্লাসে চেষ্টা করব, যদি ফুললি যদি চেষ্টা করি, অন্তত 100টা ওয়ার্ড আমি করিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে প্র্যাকটিস করো, খাতায় তৈরি করতে হবে সমস্ত জিনিস, ইডিয়মস হলো, ফ্রেজ হলো, কি করলাম, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস করলাম, আর কন্ডিশনাল সেন্টেন্স একটা করিয়েছিলাম আমি ফান্ডামেন্টালের উপরে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি দেখি আবার ফান্ডামেন্টাল কি করা যায়, কোনো টপিক নিয়ে ক্লাস করানো যায় কিনা চেষ্টা করব। আর তোমরা এগুলো কিন্তু হয়ে যাচ্ছে, মানে এগুলো কন্টিনিউয়াসলি তোমরা প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, আমি ইডিয়মস 1 আওয়ার্স আবার পিডিএফ করে, এরকম ভাবে তোমাদের পিডিএফ করে আমি পাঠিয়ে দিচ্ছি। দেখো সিনোনিমটা দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, চেক করে নাও সবাই। এটা তোমরা কিন্তু খাতায় করো, অথবা খাতায় করবে, কারণ খাতায় করলে ওই পাশে সিনোনিম টিমগুলো আবার লিখতে পারবে, আর না হলে যদি বলো নোট বের করে নেবো, তাহলে শুধু ওই কাগজটাই হাতে থাকবে। দাঁড়া 1 মিনিট। দেখো এটা দিয়ে দিচ্ছি সিনোনিমের, দেখি এই ক্লাসটা তোমাদের কতক্ষণ দেওয়া ছিল? 2টো পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, 54 হয়েছে। এই দেখে নাও, ওয়ার্ডগুলো দেখে নাও, এখানে দিয়েছি, একটু এ করে লিখে লিখে নেবে। কিভাবে একটা দেখিয়ে দিচ্ছি, দেখো যেমন আছে ইররিভোকেবল, এগুলো 1 ওয়ার্ডেরও লেগে যাবে, যেমন ইররিভোকেবল। ইররিভোকেবল দেখো ওয়ার্ড আছে, ফার্স্ট ওয়ার্ড ইররিভোকেবল আছে না, তাহলে এগুলো সিনোনিম মানে কি গো, সমার্থক শব্দ, সেম মিনিং যেগুলো। ইররিভোকেবল এর সিনোনিমস কি না, চেঞ্জ, ডান, আনঅল্টারেবল, রিভার্সিবল। কি হতে পারে? ইররিভোকেবল, ইররিভোকেবল, চেঞ্জ মানে পরিবর্তন করা, ডান মানে সম্পন্ন করা,
আনঅল্টারেবল মানে অপরিবর্তনীয়, রিভার্সেবল মানে কি সেটাকে আবার পিছিয়ে আনা, কি হবে ইররিভোকেবল, ইররিভোকেবল মানে কি অসংশোধনীয়, যেটাকে সংশোধন করা যায় না, তাহলে কি হবে আনঅল্টারেবল। যেহেতু ইর আছে, রিভোকেবল বলে তখন চেঞ্জ হতো, বোঝা যাচ্ছে তো, ইর আছে মানে কি পরিবর্তন করা যায় না, মানে কি অপরিবর্তনীয়, আনঅল্টারেবল, বোঝা গেছে। তাহলে তোমরা এরকম যে ইররিভোকেবল, তার চাইবে কি গিভ সাম ইম্পর্টেন্ট সিনোনিমস অফ ইররিভোকেবল, বোঝা গেছে। তাহলে তোমরা ওই পাশে আরো কয়েকটা সিনোনিম এরকম লিখে নেবে, বাংলাও লিখে নেবে অপরিবর্তনীয়, দিয়ে আরো দুটো তিনটে করে সিনোনিম, ইম্পর্টেন্ট সিনোনিম লিখে, প্লাস যদি পারো এই যে শব্দগুলো দেওয়া আছে যেগুলো, ঠিক আছে, সেইগুলোরও সিনোনিম যদি মানে বার করতে পারো, মানে এগুলো বের করে নিলে দিলে তোমাদের স্কিলটা ডেভেলপ হবে ডে বাই ডে, তোমরা জানতে পারো। যেমন একটা সুন্দর জিনিস দেওয়া আছে দেখো, অ্যাডর্ন, নাম্বার 2 তে দেওয়া আছে অ্যাডর্ন, কি করা, অ্যাডর্ন, অ্যাডর্ন, এই অ্যাডর্নের সিনোনিম তুমি বের করো, দিয়ে পাশে লিখে নাও, মানে বের করে নাও, দিয়ে তুমি দেখো পড়া আছে, মানে অপশন দেওয়া আছে কি ট্রাস্ট, রাইট, সাসপেক্ট, বিউটিফাই, বিউটিফাই। যেমন কি ট্রাস্ট মানে কি আমরা জানি বিশ্বাস করা, বিশ্বাস, রাইট মানে লেখা, সাসপেক্ট মিনস সন্দেহ করা, ডাউট করা, আর বিউটিফাই মানে কি সৌন্দর্যায়ন করা, কি করা, সৌন্দর্যায়ন ঘটানো। যেমন কি অ্যাডর্ন করা, অ্যাডর্ন মানে কি সাজানো, যেমন কি আমরা প্রতিমাকে কি করি বিভিন্ন ধরনের গহনা টহনা দিয়ে সাজাই, এমনকি আমরাও কি করি কোথাও গেলে একটু সাজলাম, বিভিন্ন ধরনের মেকআপ টেকআপ করলাম, বিভিন্ন ধরনের আলাদা গহনা টহনা, এগুলো কি করা হয়, নিজেদেরকে অ্যাডর্ন করা হয়, বোঝা গেছে, মানে নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করানোর চেষ্টা করা, অ্যাডর্ন করা। পরেরটা যেমন আছে রিপোজ, রিপোজ মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, রিপোজ, বোঝা গেছে। এইভাবে সিনোনিম গুলো আরো এক্সট্রা কিছু অ্যাড করে নেবে, দিয়ে পড়তে থাকবে, দিয়ে অপশনস গুলো ভালো করে মিনিং করে এভাবে খাতায় লিখে লিখে পড়বে, ঠিক আছে, 1 2 করে এইভাবে সাজিয়ে নিবে। অনেক দেওয়া আছে এখানে, প্রায় 260 দেওয়া আছে এবং তোমরা চেষ্টা করবে দিয়ে লিখে 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 এগুলো রেডি করবে। 250 দেওয়া আছে, যতটা পারা যায়, অনেক দিন করে তো গ্যাপ থাকে, মোটামুটি চেষ্টা করবে 10 দিনের মধ্যে হয়তো এটা লিখে ফেললে, সব এরকম ভাবে প্র্যাকটিস করতে থাক, একটু কাজ করলে লিখলে এগুলো মনে থাকবে, রিমেম্বার থাকবে, আর কন্টিনিউ পড়াশোনা করো। তোমরা বুঝতে পারছো এমনি খুব টাফ কম্পিটিশন এই সময়, মোটামুটি যদি যেহেতু মনস্থির করেছো এসছো, পড়াশোনাটা কন্টিনিউ করো। আর দেখো আমরা 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 কিছুই করতে পারবো না, আমরা বারবার বলেছি আমরা তোমাদেরকে শুধু পথ দেখাবো, তোমাদেরকে পড়াশোনাটা কিন্তু নিজের থেকে করতে হবে, কন্টিনিউয়াসলি মানে সীমাহীন ভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে। ওই 2 ঘন্টা পড়বো 3 ঘন্টা পড়বো কোনো সীমা রাখা যাবে না, বাউন্ডারি রাখা যাবে না, যে যত বেশি সময় পারো পড়ো, যত বেশি সময় পড়ো, 10 12 ঘন্টা পর্যন্ত যদি পড়তে পারো, পড়া চালিয়ে যেতে হবে, কন্টিনিউ পড়ে যেতে হবে। এখানে চাকরির পরীক্ষায় কোনো ব্রেন লাগে না, চাকরির পরীক্ষাতে কোনো ব্রেন লাগে না। অনেকে আছে গ্র্যাজুয়েশন এইচএসে তারা ইংলিশে ফেল করেছে, সাধারণ বিষয়, তারা কোনো রকম টেনে টুনে পাস করেছে, তারা বড় বড় অফিসের অফিসার হয়ে বসে আছে, অফিস বস হয়ে বসে আছে। এখানে বুদ্ধি লাগে না, এখানে যে জিনিসগুলো থাকে অত্যন্ত হালকা মানের থাকে, কিন্তু কি করতে হয়, সময় দিয়ে বারবার দেখতে হয় জিনিসটা, অনেক বিভিন্ন বিষয় মাধ্যমিকের স্টুডেন্টদের মতো, যারা মনোযোগী ছাত্রদের মতো কন্টিনিউয়াসলি তোমাকে অবিরাম ভাবে কনসিস্টেন্সি বজায় রেখে বারবার দেখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এখানে ব্রেনের মেধার কোনো ব্যাপার না, কে ফার্স্ট ডিভিশন পেয়েছে, কে 90% পেয়েছে, দেখার দরকার নেই, আর প্রয়োজনও হয় না। যে 30% 40% পেয়েছে তার ব্রেনও এখানে ইফেক্টিভ সমানভাবে, যদি সে বারবার দেখতে থাকে। আর যার যে যত মেধাবী হোক, সে যদি কনসিস্টেন্সি না বজায় রাখে, সে যদি এক নাগাড়ে না দেখতে থাকে, দেখা যদি বন্ধ করে দেয়, ব্রেক দেয়, 2 মাস পড়া বন্ধ করে দিলে দিয়ে বলে আবার শুরু করব, তাহলে সে কিন্তু সফল হতে পারবে। এখানে মেধাটা ম্যাটার করে না, ম্যাটার করে কনসিস্টেন্সি, কে এক নাগাড়ে পড়ে আছে। তারপর এমন সময় একটা লেভেল তৈরি হয়ে যাবে, তুমি যেই পরীক্ষাতে বসো না কেন সেটাই পাস, তোমাকে আর তখন অতটা চাপ নিতে হবে। এই জন্য কনসিস্টেন্সি